والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরো মায়ার সুরে জবানটাকে ছেড়ে দিয়ে দুরূদ পড়তে চাই কি চাই না? দুরূদ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? মান সাল্লা আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমার আপনার প্রিয় নবী বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ শোনো, যারা আমি নবীর মহব্বতে একবার দুরূদ পড়বে, আমি নবীর মহব্বতে জীবনে একবার দুরূদ পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে ওই মহব্বত করনে ওয়ালা, দুরূদ পড়নে ওয়ালা উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উপর দুরূদ পড়তে চাই কি চাই না? মহব্বতের আওয়াজ দিয়ে সকলে পড়েন আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে নবীজির দিদারের আশায় জল জরে নয়নে আল্লাহুম্মা মারহাবা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ আয় মাওফি কলবি গায়রুল্লাহ বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ আয় মাওফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বল নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আর কয়েকটু মর্তবা জিকির করতে চাই কি চাই না? আওয়াজে বলুন চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখান। নারে তাকবীর আল্লাহু আকবার। আওয়াজ তো মনে হয় জিকির করতেছেন। নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পশ্চিম বাংলার বাঁশরী পশ্চিম বাংলার বাঁশরী নারে তাকবীর মহব্বতের আওয়াজে যার যার পীর মুর্শিদকে কলবে ধারণ করিয়া জবানটাকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে কৃপণতা ছেড়ে দিয়ে জবানটাকে ছেড়ে দিয়ে মহব্বতের আওয়াজে সকলে একসাথে ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 পাগলা টুকুলোর বেলা দেখনা চাহিয়া বেলা গেলে সন্ধ্যা পাওলে পার হবে তুই কি দিয়া পার হবে তুই কি দিয়া বেলা দেখনা চাহিয়া সাদের জীবন হেলাই হেলাই শেষ গম ঈদে চলিল নামাজ রোজা আল্লাহ ভক্তি কিছুই লাগে হইল মারহাবা আল্লাহ
সাদের জীবন হেলাই হেলাই শেষ গহিতে চলিল নামাজ রোজা মুর্শিদ ভক্তি এই জয়নাগে হইল হরি রমনা মাশাই দিন কাটাইলে রমনা মাশাই দিন কাটাইলে মায়াম চলো করিয়া কবুল বেলা দেখলা চাহিয়া
আমরন্ত রেতে গইয়া গইয়া ধুলে মাশাআল্লাহ আল্লাহ 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 إنه الله ما شاهدت بشهده هو طويا کوئی لاہ کوئی نہیں مسلمہ اللہ 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 ہے تو باولو بادشاہ خود خوش ہو کوئی لاہ کوئی نہیں مسلمہ اللہ 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 زبان کھولے আমি কোপাবে কই রাতে দিতে আমি কোপাবে কই রাতে দিতে একবার সহিলাম জন্ম ওলে গো আমার তোরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 পরিসরের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর বিশাবুরের আগমন স্বাগতম সকলে করুন মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, আজকের মাহফিলের প্রদীপ, কথা বলে ঠিক কিনা? আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদ ওলি পীর কামিল মুর্শিদ মুকাম্মিল পীর দাদা পীর সৈয়দ নাসিরউদ্দিন জুয়েল সাহেব কিবলা ঐতিহ্যবাহী পশ্চিমবাগ পাক দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি, সকল বলেন আমিন। আওয়াজ করে বলুন আমিন। হিসাব দিয়ে তো আমাদের মাঝে স্টেজে চলে আসছে, আমরা কি আর বাইরে থাকতে পারি? এটা কি আদব হবে নাকি বেয়াদবি? আওয়াজ এখন আদব নাকি বেয়াদবি? যেহেতু আমাদের আজকের মাহফিলের মধ্যমণি জিনার আহ্বানে আমরা সাড়া দিয়েছি, কথা কোন ঠিক কিনা? সেই জন্য উনি যেহেতু স্টেজে চলে আসছে, আমরা আর বাহিরে থাকা সম্ভব, বাহিরে থাকার দরকার। আওলাদ রাসূলের চেহারার দিকে নেক নজরে তাকাইলে সগীরা গুনাহগুলো মাফ হয়। সুবহানাল্লাহ। নসিব তো আপনাদের ভালো, আওলাদ রাসূলের সহবতে আছে। মারহাবা কর, মারহাবা কর। সেই জন্য অনুরোধ করছি যারা কোনো বাহিরে আছেন দোকান পাটে অযথা সময় নষ্ট না করে, আরে না কত রাত্র কত দিন দিয়ে কাটাইলে, আসেন না আজকে জান্নাতের বাগানে বসে। আমার রাসূল বলেন জামাতুল মিনাল মুসলিমিন ইয়ানি মুমিনিন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান, জান্নাতের বাগান। চিৎকার করে সুবহানাল্লাহ। কবির মনোযোগ এদিক সেদিক ঘোরাফেরা না করে বরিশালের জমিনে জান্নাতের বাগান পশ্চিমবাগ দরবার শরীফ কর্তৃক আয়োজিত পশ্চিমবাগ দরবার শরীফের উদ্যোগে আপনারা দেশ এবং প্রবাস থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আয়োজিত জান্নাতের বাগান ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করেছেন। উক্ত জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। বন্ধুরা রে আমরা যারা আজকের জান্নাতের বাগানের মধ্যে এসেছি, আসার বসার ক্ষমতা দিয়েছেন কে? আরো জবান খুলে বলুন কে? সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ
বানাইতেন না, জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন কুনতু কাযাম মাকিয়ান ফাআবাতু, এর দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক ছিলাম গোপন। আমি আল্লাহ পাকের যে বিশাল কুদরত বিশাল ক্ষমতা রয়েছে এইগুলি প্রকাশ করব কার মাধ্যমে? তখন আমি আল্লাহ পাকের নিজের নূর মুবারক থেকে আমার হাবিবুল্লাহর নূর মুবারক সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, আল্লাহই তো প্রকাশ হয়েছে আমার বন্ধু নবীর উসিলা। শুধু তাই না, আমার আল্লাহ পাক বলেন লাউলা কারামা খালাকুল আফলাক, আমি যদি আমার হাবিব আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন কে সৃষ্টি না করতাম রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য তাই মাঝে মধ্যে বলি আমার আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা। ঠিক না ঠিক না? আপন নূর হইতে গো খোদা হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়ায়, ও গো সবই যায় পর দুরূদ নবী মুস্তাফার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর জোরে বললা ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলুন না ইয়া ওলি আল্লাহ। ইয়া ওলি আল্লাহ বললে কষ্ট লাগে, শরম লাগে। আর উসিলা সিন্নি খাও মোল্লা সিল্লা না, কথা কোন ঠিক কি না? কি করো না এই দুটোটা মাইক বন্ধ করে দাও, বক্সটা থাক, বক্সটার লাইনটা ঠিক রাখো। ই কোন নাই 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 বসে যান, সবাই বসে যান। এটা তো না সকলে কোন মার হাওয়া আওয়াজ এখন না মার হাওয়া। মাইকটা সেটিং করছি, সারাটা পরিসর আলোড়ন সৃষ্টি হইতেছে, কিন্তু চতুর্দিকে সাউন্ড ভালো, কিন্তু ভিতরটা যদি বালা না করে তো সরু শেষ। ঠিক মাইক সাউন্ড সিস্টেম খুব ভালো, চমৎকার মাইক। ওই তো এটা একটু ডিস্টার্ব করছে, বালাটা আনো আইনা লাগাই তুই ওটা সুরে বেলালি, এটা সুরে সুরে দেয় তুই, কথা কোন ঠিক না? এটা আল্লাহর ওলিদের সহবতে আল্লাহর ওলিদের দান। মারহাবা কোন আমার মরিশ্বরের আব্বাজিরারি ও পশ্চিম বাগ দরবার শরীফের আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন ভক্তবৃন্দ ভাই বাবাজিরা গো, আর দেরি না করে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সাউন্ডটা ঠিক করো। আহা রে কতক্ষণ তোমরা কি করছিলে বুঝলাম না সন্ধ্যা থেকে। এ আমার আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন আব্বাজিরা গো, ও পশ্চিম বাগ দরবার শরীফের আশিকিন জাকিরিন বাবাজিরা গো, আর মেহেরবানি করে দেখছি দেখ সময় কাটাবেন না, জান্নাতের বাগানে চলে আসুন। আজকের রাত্রটাকে জান্নাতের বাগানের মধ্যে বসে কাটানোর চেষ্টা করুন। পিসাব হুজুর আমাদের সামনে আছে, আমাদের কোনো ভয় নাই, কথা বলো ঠিক কিনা? আই রে নসিব কত ভালো, আওলাদে রাসূলের সহবত আপনারা পেয়েছেন, আওলাদে রাসূলের দেখা আপনারা পেয়েছেন, আওলাদে রাসূলের আগমন আজকে এই জমিনে হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আওলাদে রাসূলের আগমন এই জমিনে হয়েছে, আল্লাহ পাকের রহমত বর্ষিত হতেই থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই বাংলার জমিনে সাহাবায়ে কেরাম আসে নাই, কোন নবী রাসূল এই বাংলার জমিনে আসে নাই। এই বাংলার জমিনে আমরা আজকে মুসলমান দাবি করতে পারি। মুসলমান দাবি করার একমাত্র ওসিলা হচ্ছে আল্লাহর ওলিরা, কথা করতে কিনা? আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনে
আগমন না করতেন বাবা আজকে আমরা বিদুর্মী থাকতাম ঠিক কিনা ঠিক কিনা আজকে আমরা বিদুর্মী থাকতাম রে বাবা আল্লাহর ওলিদের আগমন হওয়ার কারণে ও বাবা জিয়ারি আজকে আমরা মুসলমান দাবি করতে পারি একদল মুনাফিক মুসলমান আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে কি বলে না আইরে তারা যদি বুঝতো নবীর শান কত আল্লাহর ওলিদের শান কত আমরা নবী ওলির শান বয়ান করলে আমাদের কাছে বড় ভালো লাগে গো আমাদের কাছে মধু লাগে কথা কোন ঠিক কিনা আমাদের বড় ভালো লাগে মহব্বত লাগে যত গাই যত বলি ততই ভালো লাগে এই আমার বাবারা আমার আল্লাহ পাক যেন যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে আমার আপনার প্রিয় নবীর বিরোধিতা করে আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব করে দেন সকলে বলুন আমিন محبت کو ذکر کریں اللہ 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 اللہ
আমার মুর্শিদ নীল বল কারিয়া মশলা মন কংরে নীল হুয়ে মন আমার মুর্শিদ নীল বল কারিয়া মশলা মুর্শিদ আমার ইমান করলাম হরণ কি রূপে গাইয়া মারহাবা সেই রূপের লোকে আমার কি সেই নহরের লোকে আমার আমার মুর্শিদ নীল বল কারিয়া মশলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কোন মারহাবা, আওয়াজ বলুন না আল্লাহু আকবার, মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আজকের এই পশ্চিমবঙ্গ দরবার শরীফের উদ্যোগে এই বরিশালের জমিনে গো ও আমার আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন বাবাজিরা গো, ও পশ্চিমবঙ্গ দরবার শরীফের ভক্তবিন্দু মুরিদান বাবাজিরা, যুবক মায়েরাম, আজকের এই বরিশালের জমিনে জান্নাতের বাগান সাজানো হয়েছে। এতে আপনি আমি খুশি না বেজার? আর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইল তারা, কারা জানেননি এই বরিশালের জমিনে কবরস্থান আছে না নাই? আওয়াজ বলুন আছে না নাই? আজকের এই বরিশালের জমিনে জান্নাতের বাগান সাজানোর কারণে গো এই বরিশালের কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কবরবাসীরা খুশি, কথা বলুন ঠিক কিনা? কবরবাসীরা অনেক খুশি, আপনি আমার প্রতি অনেক খুশি এবং রাজি। এ আমার পায়রা বাবাজিরা রে, ও আমার বরিশালের বন্ধুরাম, কবরবাসীরা অনেক খুশি হয়ে গেল। যারা আয়েশা পড়ছেন আপনাদের প্রতি আরো বেশি খুশি। কিন্তু আজকের মাহফিল থেকে নাকি এখনো যারা আসে নাই, রাস্তাঘাটে দোকানপাটে বসে আড্ডা মারতেছে, সময় নষ্ট করতেছে, দিক শিরিক ঘোরাফেরা করতেছে রে বাবারা। ওই বরিশালের কবরবাসীরা রোহানীরা তারা মনটাকে বেজারে করে, অভিশাপ দিয়ে বদদুয়া দিয়ে আজকে কবর জগতে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানের উসিলায় জেনে গো সৈয়দ বংশের মানুষের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায় আজকের মাহফিলকে কবুল করে যেন আমাদের সকলের কবরবাসীদের কবরখানাকে আমার আল্লাহ পাক যেন জান্নাতের বাগান বানায়া দেন। সকলে বলুন আমিন, আওয়াজ করে বলুন আমিন। আমার ওই মাসটি বড় গুরুত্বপূর্ণ ফজিলতময় মাস। মাসটির নাম হলো পবিত্র শাবান মাস। মারহাবা কোন? লাইলাতুল বরাতের মাস। কিছু আমল আছে আইরে কবরে আমরা কি নিয়ে যাব? কিছু আমল তো নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিছু আমল নিয়ে কবরে যাওয়ার দরকার। এই লাইলাতুল বরাতের রজনী বাবা চাঁদের 15 তারিখ দিবাগত রাত্রিতে হয়, কথা বলুন ঠিক কি না? এই আমার নবী বলেন 13, 14, 15 যারা লাইলাতুল বরাতের মাসে 3টি রোজা রাখবে এবং রাত্রি যাপন করবে নফল বন্দেগীর মাধ্যমে,
সম্ভবত ফেব্রুয়ারির 3 তারিখে লাইলাতুল বরাতের রাত্র পড়ছে, কথা বলো ঠিক কিনা? হাইরে যারা 13, 14, 15 তিনটি রোজা রাখবেন, তিনটি রোজা রেখে যারা রাত্রি যাপন করবেন, নফল বন্দেগী করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করবেন, কবর জিয়ারত করবেন, দোয়া করবেন, এইভাবে করে রাত্রি যাপন করবেন। আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা কেন ওই রাত্রিতে বেশি বেশি ইবাদত করবে জানো নি? ওই চাঁদের দিবাগত রাত্রিতে 15 তারিখ দিবাগত রাত্রিতে, হাইরে 15 তারিখ সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। ফজর থেকে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে থাকে। তাই আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাইকা বলে, তোমরা কে পাহাড় পরিমাণ গুনাহ করেছো? আল্লাহু আকবার। তোমরা কে কঠিন রোগ আক্রান্ত অবস্থায় আছো? কে মুসিবতের মধ্যে আছো রে? কে কি সমস্যার মধ্যে আছো? আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আরেকটু জোরে গান, আমার আল্লাহ পাক লাইলাতুল বরাতের রাত্রিতে আমাদেরকে ডাকেন ক্ষমা করার জন্য, কঠিন রূপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। আর আমরা তাকে ঘুমায়া, কথা কোন ঠিক কিনা? আইরে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ পাক ডাকেন আমাদেরকে গুনাহ ক্ষমা করার জন্য, আমাদেরকে আমার আল্লাহ পাক ডাকেন অভাব দূর করে দেওয়ার জন্য, কঠিন রোগ থেকে পরিত্রাণ করার জন্য, সকল সমস্যা সমাধান করার জন্য আমার আল্লাহ পাক আমাদেরকে ডাকেন। আর আমরা অযথা সময় নষ্ট করে রাত্রি যাপন করে রাত্র কাটায়। বন্ধুরা রে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এইভাবে করে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তোমরা যদি রাত্রি যাপন করতে পারো, তওবা ইস্তিগফারের মাধ্যমে, নফল নামাজ, নফল বন্দেগীর মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রাত্রিতে তোমরা যা চাইবা, আমি আল্লাহ পাক কথা দিলাম তোমাদেরকে তা দিয়ে খুশি করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রাতের দাম আছে না নাই? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনটি রোজা রাখলে আমাদের লাভ কি হবে? কথা কোন ঠিক কি? হাইরে নফল রোজা কি রোজা? ফরজ রোজাই তো রাখে না এমন মুসলমান আছে নি? এমন যুবক আপনার এলাকায় আছে নি? ফরজ রোজা ওই রাখে না। আমি মাঝে মধ্যে দেখি রমজান মাস আসলে কিছু যুবক মুরব্বীদের মধ্যে আছে, দাঁড়িয়ে থেকে গেছে, রোজা রাখে না। আমি তোর নাম বলতেছি না, এমন হয় কি হয় না? তবে যদি আপনি অসুস্থ হন সেটা হলো ভিন্ন বিষয়। সুস্থ অবস্থায় আপনি রোজা ভাঙতে পারেন না, কথা কোন ঠিক কিনা? সুস্থ থাকা অবস্থায় আপনি রোজা ছাড়তে পারেন না, সুস্থ থাকা অবস্থায় আপনি নামাজ ছাড়তে পারেন না। কিছু যুবক দেখলাম শরীরের মধ্যে বাবা সুস্থতা আছে, সেই ইচ্ছা করলে রোজা রাখতে পারে, কিন্তু রোজা রাখে না, এমন যুবক আছে না নাই? আইরে বাজারে হাঁটে, পকেটে টাকা আছে, আমার রোজার কি দরকার? পকেটের মধ্যে টাকা আছে, হোস্টেলের মধ্যে খাবার আছে, রোজা রাইখা তো লাভ নাই, এমন মানুষ আছে না নাই? জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, এমন কিছু যুবক আছে রে, হাইরে আমি আপনাদেরকে বলতে চাই, তোমার মতো কত নওজোয়ান, কত ফলোয়ান হাইরে আজরাইলের তাবাকায় চলে গেছে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে এমন পাওয়ারফুল লোক আছে রে, শরীরের মধ্যে একটা ধুলাবালি পড়লে এইভাবে পরিষ্কার করে, কথা কোন ঠিক কিনা? সামনে এসে দাঁড়ায় এমন মানুষ আছে, সামনে এসে দাঁড়ায় কথা বলার শক্তি পায় না, সাহস পায় না, এমন মানুষ মরছেনি, এমন মানুষ মরবেনি। হাইরে এমন মানুষ তো মারা গেছে, তার কবরের মধ্যে দুর্বা উঠছে, ঘাস উঠছে, গরু খাইতেছে, সরাইয়া নেওয়ার মতো কোনো শক্তি নাই, কথা বলো ঠিক কিনা? সামনে আসতেছে পবিত্র মাস রমাদানুল মুবারক মাস, লাইলাতুল বরাতের রাত্র, সেই জন্য এই বিষয়ে কিছু কথা বলতেছে, আপনার কষ্ট হইতাছে?
বাবার এই কথাগুলি আমাদের জানার দরকার এবং মানার দরকার। সেই জন্যই তো বিশ্বাস হুজুর এই যে তরিকতের একটা মাহফিলের আয়োজন করছে। কথা কোন ঠিক কিনা? একজন একজন করে তো বলা সম্ভব না। মাহফিলের আয়োজনের মাধ্যমে উলামায়ে কেরামের আলোচনার মাধ্যমে ইসলাম কি জিনিস, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, কথা কোন ঠিক কিনা? এইগুলি বুঝিয়ে দেওয়ার জন্য বাবা, এই জন্যই তো আজকের মাহফিল। এই যুবক ভাইরা রে, তোমার কত কত নওজোয়ান, কত যুবক আজকে এই মাটির নিচে পড়ে আছে, 3.5 কবরটার মধ্যে পড়ে আছে। তুমিও তো একদিন অন্ধকার কবরে যেতে হবে, আমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ওই কবরের মধ্যে বাবা হিসাব দেওয়া লাগবে না, এই কবরের মধ্যে হিসাব দেওয়া লাগবে না। আজকে তোমার পকেটে টাকা আছে, হোস্টেলের মধ্যে খাবার আছে, তুমি হরতালিয়ার মালিক, তুমি সেই জন্য রোজা রাখো না। রাস্তা দিয়ে হাঁটো, ঘুরে বেড়াও, বাজারে বাজারে ঘুরে বেড়াও, যেই মাত্র পেটে খিদা লাগে তুমি খাবার খাও। এমন যুবক আছে রে, এমন যুবক আছে, বাজারে দেখবেন কিছু হোস্টেল আছে আবার পর্দা ফালাল। রমজান মাস, রমজান মাসের মধ্যে হোস্টেলের মধ্যে পর্দা ফালানো বেরোজগারের জন্য করে কি জানেননি? কিছু যুবক আছে বেরোজগার, তারা করে কি, ঘুরতে 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 ডাইনে বামে তাকায় দেখে কেউ আসেনি, যখন দেখে কেউ নাই বিলের মতো ঢুকে যায়। বিলের মতো ঢুকছে, ঢুকে করছে কি জানেননি? তার মতো যুবক সারাদিন রোজা রাখতেছে, বৃদ্ধ বুড়া মানুষ রোজা রাখতেছে, হাইরে হাঁটতে পারে না, মসজিদে গিয়ে লাঠি বর করে করে নামাজ পড়তেছে। কথা কোন ঠিক কিনা? আর তার গায়ে শক্তি আছে রোজা রাখার, তার গায়ে শক্তি আছে নামাজ পড়ার, মসজিদে জামাতের সাথে গিয়ে নামাজ পড়ার শক্তি আছে। টাকা সত্য হোটেলের মধ্যে গিয়ে খাবার খায়, খায়া পর্দাটা সরায় দেখে কেউ আসেনি, যখন দেখেন কেউ নাই বিলের মতো মুখটা মুচা বের হয়ে যায়। কথা কোন ঠিক? মতো মুখটা মুছে বের হয়ে যায়। আইরে যুবক, তুমি ভাবতেছো বরিশ্বরের মানুষকে ফাঁকি দিলা, তুমি ভাবতেছো নাসিরনগরের মানুষকে ফাঁকি দিলা, তুমি ভাবতেছো পান্দাউকের মানুষকে ফাঁকি দিলা। না না না, তুমি যেন তোমার নিজেকে ফাঁকি দিলা। কথা বলো ঠিক কিনা? বরিশ্বরের মানুষ যদিও তোমাকে না দেখে, তুমি হোস্টেলের মধ্যে পেট করে খানা খাইছো রমজান মাসের দিনের বেলা, আইরে বরিশ্বরের মানুষ দেখে নাই তুমি খানা খাইছো, বরিশ্বরের মানুষ দেখে নাই তুমি রোজা রাখো নাই, বরিশ্বরের মানুষ দেখে নাই তুমি বেরোজগার। আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ পাক দেখেন কি দেখেন? আওয়াজ এখন দেখেন কি দেখেন না? হিসাব দেওয়া লাগবে না। কি উপায় হবে? ইফতারের পূর্ব মুহূর্তে কিছুক্ষণ পূর্ব মাথায় একটা টুপি দিয়া রোজাদার সাজতে যায়, ইফতার বাটির মধ্যে সবার আগে। কথা কোন ঠিক কি? লাজ থাকার দরকার, শরম থাকার দরকার। বেরোজগারের জন্য কোনো ইফতার নাই। কথা কোন ঠিক কিনা? বেরোজগারের জন্য কোনো সেহরি নাই, বেরোজগারের জন্য কোনো ঈদ নাই রে ভাই। কথা কোন ঠিক কিনা? ইফতার হবে, সেহরি হবে, আনন্দের দিন হবে, আনন্দের সময় হবে, আনন্দ হবে, ঈদের দিন হবে একমাত্র রোজাদারের জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাদেরকে সেই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। লাইলাতুল বরাতের ফজিলত আমরা যেন আমাদেরকে যেন আল্লাহ পাক নসিব করেন। লাইলাতুল বরাতের রাত্রিতে যেন এর পূর্বে যেন 3টি রোজা রাখতে পারি। বলতেছিলাম সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ওই 3টি রোজা রাখলে লাভ কি? সুবহানাল্লাহ, 3টি রোজা রাখলে লাভ কি জানার দরকার আছে না নাই? না জানি না তো বাবা, আমরা তো নগদ বিশ্বাসী। কথা কোন ঠিক কিনা? এর লাভ কি, ফায়দা কি, লাভ আছে না নাই? হায়রে লাইলাতুল বরাতের 3টি রোজা, নফল রোজা যারা রাখবে, ওই সকল রোজাদারকে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উটে, জান্নাতি উটের উপর আরোহণ করায়া আমার আল্লাহ পাক ওই সকল রোজাদারকে জান্নাতে পৌঁছায়া দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা,
বাবা এই আমলগুলি আমরা করব। পেশা হুজুররা কিন্তু ওই সকল আমলের কথা আমাদেরকে বলে দেয়, কথা ঠিক কিনা? কিন্তু আমরা আমলগুলি করতেছি না, করলে লাভ আছে বাবা। এক সেকেন্ডের ভরসা নাই, কথা ঠিক কিনা? কে কোন সময় চলে যাব আমরা কেউ বলতে পারি না। সেই জন্য লাইলাতুল বরাতের ফজিলত, পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের রহমত মাগফিরাত নাজাত না পাওয়ায় আমাদেরকে যেন আল্লাহ পাক মৃত্যু না দেন, সকলে বলুন আমিন। এ আমার পশ্চিম পাক দরবার শরীফের আব্বারা, ও যুবক ভাইরা রে, এ আমার যুবক বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, আজকে যদি বাংলার জমির আল্লাহর ওলিদের আগমন না হইতো, আমরা আজকে এইভাবে মিলন মেলায় বসার সুযোগ হইতো না, কথা ঠিক কিনা? এই মিলন মেলায় বসার আমার সুযোগ হইতো না। একমাত্র আল্লাহর ওলিদের আগমন হওয়ার কারণে আমরা আজকে এইভাবে মিলন মেলায় তার যার পীর মুর্শিদকে সামনে রাইখা জান্নাতের বাগানে বসার সুযোগ হইছে, কথা বলুন ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের দাম আছে না নাই? আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, যারা আল্লাহর ওলি কামেল হয়ে গেছে, দুনিয়া ও আখিরাতের তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর ওলিদের মরণ, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের মরণ নাই, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এ আমার মনুষ্যের আব্বাজিরা রে, নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই বাবাজিরা গো, আল্লাহর ওলিদের সম্মান আমি কি বলবো? আল্লাহর ওলিদের সম্মান আপনারা জানেন, আল্লাহর ওলিদের সম্মান আমরা শুনি। এই আমার ভাইয়েরা বাবারা, তবু আল্লাহর ওলিদের সম্মান বয়ান করলে, বারবার বয়ান করলে, বারবার শুনলে ইমানদারের ইমান তাজা হয়, কথা কোন ঠিক কিনা? বর্তমানে কিন্তু একদল উচ্চাপুরা লাগছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে, কথা কোন ঠিক কিনা? কবর থেকে কোথায় পর্যন্ত আগুন দিয়া পুড়াইয়া দিছে, তারা তো আবার তাওহীদি জনতা মুসলমান দাবি করে, কথা বলো ঠিক কিনা? তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নবীর সুন্নতের অভাব নাই, কিন্তু কেমন একটা নির্দিষ্ট কাজ, কথা কোন ঠিক কিনা? আইরে কত নির্দিষ্ট কাজ করছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক যেন এদেরকে হেদায়েত নসিব করেন, সকলে বলুন আমিন। আল্লাহর ওলিদের সম্মান আমি কি বলবো? আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, গাউসে সামদানি কুতুব রব্বানী, হুজুর পাক হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী যখন ছোট মানুষ, বয়স 5 থেকে 6 বছর হবে, কিতাবের মধ্যে এসেছে ওনার আব্বার নাম ছিলেন আবু সালেহ জঙ্গি মুসা, জুরে মারহাবা। মায়ের নাম ছিলেন উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা। আবু সালেহ জঙ্গি মুসা জতলা নদীর কিনারে একখানা মসজিদ অবস্থিত ছিল, ওই মসজিদের মধ্যে উনি ইমামতি করতেন, জোরে কোন ইমামতি করতেন, ইমামতি করতেন। হঠাৎ একদিন একজন মুসল্লি আসলেন আবু সালেহ জঙ্গি মুসার বাড়িতে, আয়েশা বলতেছেন হুজুর বাড়িতে আসেননি? হায়রে মাইকটা প্রথমে ভালোই ছিল, এখন যেন কি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর বয়স যখন 5 থেকে 6 বছর, মারহাবা কোন। এবার বলতেছি হুজুর বাড়িতে আসেননি? পর্দার আড়াল থেকে উম্মুল
খায়ের মা ফাতেমা বললেন, হুজুর তো বাড়িতে নাই, হুজুর বাড়িতে আসলে বলবেন ওনার মসজিদের একজন মুসল্লি মারা গেছে, জোহরের নামাজের পর জানাজা হবে, ওনাকে জানাজা পড়াইতে হবে, দাওয়াত দিয়ে গেলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই কথা কইলে তখন ওই মুরব্বি, ওই মুসল্লিটা বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির আঙ্গিনায় ছিলেন হুজুর গৌসে পাক, ছোট্ট মানুষ, 5 থেকে 6 বছরের বাচ্চার কত বড় হবে। আয়েশা বলতেছে, আম্মা গো, ওই মুরব্বি লোকটা কেন আসছিল? উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া বলে, ও বাবা আব্দুল কাদের গো, তোমার আব্বার মসজিদে একজন মুসল্লি মারা গেছে, উনি সংবাদ নিয়ে আসে তোমার আব্বাকে জানাজা পড়াইতে হবে, এই দাওয়াত দিয়ে গেছে। এবার হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, আম্মা গো, ও আম্মা, আম্মা গো, আমি তো কোনোদিন মসজিদে যাই নাই, আমি কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়ি নাই। ও আম্মা, আব্বু আসলে বলবেন আজকে আমি আব্বুর সঙ্গে মসজিদের মধ্যে যাব জোহরের নামাজ আদায় করার জন্য, পাশাপাশি জানাজার নামাজেও অংশগ্রহণ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে আবু সালেহ জন্নে মুসা কোথায় থেকে চলে আসলেন। আসার পরে পরে উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, স্বামী গো, আপনার মসজিদে একজন মুসল্লি মারা গেছে, জোহরের নামাজের পরে জানাজা হবে, আপনি জানাজা পড়াইতেন, দাওয়াত করে গেছে। এবার শুনুন, এবার শুনুন, কথা হলো একটা মিলে কি, আমাদের আব্দুল কাদের তো কোনোদিন মসজিদে যায় নাই, সে তো ছোট্ট মানুষ, মসজিদে যাওয়ার অভ্যাসের দরকার আছে। ও স্বামী গো, আব্দুল কাদের আজকে আপনার হলো, আজকে আপনার সঙ্গে জোহরের নামাজে যাবে, পাশাপাশি জানাজার নামাজে অংশগ্রহণ করবে। এই কথা শোনার পর আবু সালেহ জন্নে মুসা ডাক দিয়া বলতেছে, ও উম্মুল খায়ের মা ফাতেমা গো, সে তো ছোট্ট মানুষ, মসজিদে গিয়ে দুষ্টামি করবে, জানাজায় গিয়ে দুষ্টামি করবে, আমার মুসল্লিরা সমালোচনা করবে, বন্ধ বলবে। এই কথা বলার পর উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, এমন দুষ্ট সন্তান আমি উম্মুল খায়ের মা ফাতেমার পেটে নেই নাই। আরে কুজুরে গো, আরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি তুই, সবাই বলেন, মুর্শিদকে না পাইলে কি তুই, আমার রাসূল জন্ম নিলেন মক্কা, গেলে কেহ পায় না দেখা, এ দেখতে যাবি রে ও মন, এ দেখতে যাবি, আর মদিনা তার রওজা আছে, মদিনা তার রওজা আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি তুই, কোন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, আরে তালিম নিবি রে ও মন, আরে তালিম নিবি, আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে ও মন, তার তালিম নিবি, ওর সেই রাসূলের হাত ধরিয়া, সেই মুর্শিদের হাত ধরিয়া, ফুলসেরাত পার হয়ে যাবি মন, ফুলসেরাত পার হয়ে যাবি, মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি, অমন মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি। জোরে বলুন মারহাবা, আল্লাহু আকবার, আরে তাকবীর, পিছনের বাইরে বলুন নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
পশ্চিমবাগ দরবার শরীফ, পশ্চিমবাগ দরবার শরীফ। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সন্ধ্যারে কি লাভ করেছে? আর তো জায়গা নাই, মাঠার বড় করতে হবে। ঠিক নি মাঠার বড় করতে হবে তো, কারণ পশ্চিমবাগ দরবার শরীফে বিশ্বাস হুজুর আসলে কি এই বরিশালের মানুষ বাড়িতে ঘরে বসে থাকতে পারবে? কেউ থাকতে পারবে? আওলাদের রাসূলের রাখো, কথা কোন ঠিক কি? আওলাদের রাসূলের রাখো বাবা, এটা কোনো সাধারণ বিষয়। আমাকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, যত বড় মাহফিল তার পালায় আমার দেখো মহব্বত, কথা কোন ঠিক কি? আজকের এই ডেটটা আমার একটা প্রোগ্রাম আছে, এই ডেটের উপরে পড়ছে, তো সেখানে আমাকে চলে যেতে হবে, প্রধান অতিথির আসন গ্রহণ করতে হবে, 10টার মধ্যে যাওয়ার কথা। তারপরে একটু এদিক সেদিক হবে, এই তো আপনাদের কাছে আসছি, কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে খারাপ লাগতেছে? আমার ভাইজান আমাকে অনেক মহব্বত করেন, প্রত্যেকটা প্রোগ্রামে আমি ওদের গুনাহগারকে স্মরণ করে, সেই জন্য আমি মনে করি আমার জীবন ধন্য। মারহাবা বাবা, মহব্বতই থাকবে। আর আমি ওদের গুনাহগার, আল্লাহর ওলিদের সহবতে আমার জীবন ধন্য মনে করি। মারহাবা। আল্লাহর ওলিদেরকে আমি নিজেও ভালোবাসি, আল্লাহর ওলিরাও আমাকে ভালোবাসে। মারহাবা কোন? সেই জন্য আমার ভাইজান, আমি বলছি যে ভাইজান যদিও আমাকে দাওয়াত করছেন, কিন্তু আমি যাবো, আমাকে একটু ফার্স্ট টাইমে দিয়ে দিবে, এই জন্য ফার্স্ট টাইমে আইসা বলছি। খুশি না বেজার? ইনশাআল্লাহ অন্যদিন যদি দেখা হয়, সুযোগ সুবিধা করে লাস্ট টাইমে আইসা ইনশাআল্লাহ আপনাদেরকে মন মুক্ত করে আলোচনা শোনানোর চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দেন। রাজি আছেন নি? আওয়াজ করে রাজি আছেন তো? আমার পরে বক্তা আছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসবেন, তো আসুন আর একটা ইসমে জাতের জিকির দিয়ে আমরা আমাদের কলবটাকে পরিষ্কার করার চেষ্টা করি। রাজি আছেন? মরিচা পড়া কলবটাকে আমরা পরিষ্কার করতে চাই কি চাই না? আওয়াজ করে চাই কি চাই না? মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে যার যার পীর মুর্শিদকে কলবে দারুল করিয়া গো জবানটাকে ছেড়ে দিয়ে মহব্বতের সাথে একটু জিকির করেন। কেউ জবানটা বন্ধ রাখবেন না। যার কাছে জবান আছে, যার জবান আছে তার কাছে আমার দাবি আছে। জবান নাই বুবা মানুষ আজকের মাহফিলে আছেননি? আছে? বুবা কেউ আসেননি? এবার বলুন তুই জবানের মালিক কে? আওয়াজে বলুন কে? এই জবানটা মুহূর্তে বন্ধ করতে পারে কে? আর এই যে জবানের মালিক আল্লাহ, সেই জবান দিয়ে আল্লাহর ডাকলে শরম লাগেনি? বাবা শরম লাগলে জবানটা বন্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি জবান দিছে, হাসাই মিসাই যে জবানটা বলি, ওই জবান দিয়ে আল্লাহর ডাকলে শরম লাগেনি? মিছা কথা বলার সময় তো শরম লাগে না, কথা কোন ঠিক কিনা? এই আমার ভাইরা বাবাজিরা রে, আসুন আমরা আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকি, আল্লাহর জিকির করি, কেউ কৃপণতা করবেন না। মহব্বতের আওয়াজে ইসমে জাত আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমার সে আমরা রে বহলে বাগসিল শাহ কে মনে রাম সাল্লাল্লাহু আল্লাহ আমরা রে বহলে বাগসিল কর শাহ কে মনে রাম মারহাবা আল্লাহ 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 তোমরা আমি ভালোবাসি পাগল জয় কান্দাও কাঁদ পগর সেন সৌনা মের মা তো চৌনা মের মা তো মারহাবা আল্লাহ আল্লাহ বরিশালের মানুষ জয় চাহি পাওলা যার বনা মুর্শিদ কে বহরে এলাকার মানুষ জয় চাহি পাওলা যার বনা মুর্শিদ কে বহরে আমরা রে বহলে বাগ মুর্শিদ কে মনে রাম সাল্লাল্লাহু তোমার প্রেম পয়রা পয়রা অন্তর
कदिया कदिया रोजा देखा दम नहीं को रोजा देखा दम नहीं सल्लल्लाहु अलैहि वसल्लम उमर प्रेम कोयला कोयला अंदर करलाम चंगा उमर प्रेम कदिया कदिया रोजा देखा दम नहीं को रोजा देखा दम नहीं मरहबा
তুল শাহ আগুন আল্লাহ জালাই তাল্লাহ তুল শাহ আল্লাহ জালাই তাল্লাহ মাশাআল্লাহ নাম 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 মা দেখলে আমার করে সকলে বলে মারহাবা। বাজার যেহেতু দাঁড়া আছে আদা দিয়ে এনে দিল খুশি না শেষে দিলাম এটা ফার্স্টে কলেজ ঠিক নেই, কারণ আমার পরে বক্তা আছে জালাল সাহেব ইনশাল্লাহ নয়ান নবন পুরানের 18 ঠিক নেই, এক এক কোণের এক এক। আমি সুরে বেড়ে কাছে যা আছে উনার কাছে নাই, উনার কাছে যা আছে আমার কাছে নাই। এক একজনকে আল্লাহ পাক এক একটা দান দিয়ে দুনিয়াতে নিয়ামত দিয়ে পাঠাইছে, কথা কোন ঠিক কি না? এক এক কোণের এক এক গান, এটি সত্যি। বরিশালের মানুষ আমি জানি পূর্বে থেকে সুন্নি মনা মানুষ, নবী ওলি প্রেমিক পূর্বে থেকে, এটা নতুন না, কথা কোন ঠিক কিনা? তুমি মাইকের বেলা তোমরা আজকে যা করছো এটা আমার মনে থাকবে, ইতি হইল
বুঝছেন? আজকে বিশ্ব হুজুরের মাহফিল দিকে কিছু কইলাম না, আর হুজুরের উপর কথা বলা যাবে ঠিক নেই, বেয়াদবি হয়। তো উনিও বুঝতেছে এটা কি আলামতটা করছে, এটা পরেই বল ধীরে 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 উস্তাদের মার শেষ ঠিক কিনা। সেই জন্য বাবারা আসলে ওয়াজ করে শান গে আমি আপনাদেরকে সন্তুষ্ট করার মতো এলেম কালাম আমল জ্ঞান বুদ্ধি আমার নেই। একমাত্র আল্লাহ পাকের মেহেরবানি, মদিনাওয়ালা নেক নেগাক্রমে আল্লাহর ওলিদের সহবত দোয়ার মা বাবার দোয়া, আপনার দোয়ার বলতে কিছু কথা বলি আর ওয়াজ করে সন্তুষ্ট করা সম্ভব। একটা কথাই, মহব্বত, যার সাথে যার মহব্বত তার সাথে হাসরের ময়দানে দেখা হবে। কথা বলে ঠিক যাদের পীর মুর্শিদকে মহব্বত করবে, ভালোবাসবে, সহবতে থাকবে, পীর যার যার সুন্নাত সবার। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আপন পীর মুর্শিদের সহবতে থাকবো, আল্লাহর ওলিদেরকে সম্মান করবো, ইজ্জত করবো, আল্লাহর ওলিদের দোয়া নিয়ে আমরা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবো। কথা বলেন ঠিক কিনা? বাবা আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর ওলি। সব জায়গায় বেয়াদবি চলে, আল্লাহর ওলিদের কাছে বেয়াদবি চলে। বেয়াদবি করলে মান আদালে ওলিয়ান ফাকাদ আদালতুহু বিল হক। বুখারী শরীফের মধ্যে এসেছে, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে, কুসরজনা করবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ জোরে করে নাউজুবিল্লাহ, যুদ্ধ কে করবে? এই আল্লাহ কি লাঠি মারবো? একটা প্যারালাইসিস দিয়ে উঠাই দিব। কথা কোন ঠিক কিনা? একটা টাইফয়েড দিয়ে উঠাই দিবার, বিছনা থেকে উঠতেই দিত না বেটা। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর ওলিদের সমালোচনা করতে সাবধান সাবধান। এই জন্য আল্লাহ পাক কোরআনে কোন জায়গায় নামাজের আগে, রোজার আগে, হজ যাকাতের আগে আল্লাহ পাক সাবধান শব্দ ব্যবহার করেন না, আলা শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহর ওলিদের কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক আলা শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ হলো সাবধান। কথা কোন ঠিক কিনা? রিয়াল লাগে যদি একটা কোনো কিছু একটা আউট হয়ে থাকে বা নষ্ট থাকে, লাল কাপড় দেওয়া থাকে কি ওইখানে বিপজ্জনক। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক আলা শব্দ উচ্চারণ করেছেন, সাবধান। বিকিয়াল আমার বন্ধু ওলিদের সম্পর্কে কথা বলতে গেলে সাবধানে বলতে হবে, যেন কোনো বেয়াদবি না হয়। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমাদের পূর্বপুরুষ আল্লাহর ওলিদের পক্ষে ছিল, নবী ওলির পক্ষে ছিল। আমরাও আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আমাদের বলে চাই কি চাই না? হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, পশ্চিমবঙ্গ দরবার শরীফ, নারে তাকবীর। ওই বেটা কি প্রজেক্টর না ক্যামেরা? দেখা প্রজেক্টর কিছু আলামত দেখাইব না, এখানে মানুষ গুরু আসেনি, দেখাইতে ক্যামেরা লাগালে নিয়ম আছে, এই যেখানে কিছু আলামত, প্রেমের কিছু আলামত হবে, ক্যামেরা ঘুরায় ঘুরায় দেখাই দিব। কথা ঠিক কিনা? সেই জন্য বাবারা আসলে দায়িত্ব কিছু গাফলাতি আছে, দায়িত্ব সঠিকভাবে আদায় করতে হবে, ভালো করতে হবে। সেই জন্য সম্মানিত হাজির, কথা অনেক ছিল, অন্যদিন যদি ইনশাআল্লাহ দেখা হয় কথা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, বিশেষ করে পশ্চিমবঙ্গ দরবার শরীফে আমি ওরকম গুনাহগার দাওয়াত দিয়ে গেলাম, বিশ্ববুদ্ধ তো দাওয়াত দিবই। পশ্চিমবঙ্গ দরবার শরীফ রমজান মাসে উরুস মাহফিল বসে, ঠিক নেও? কোন মাস? আচ্ছা কত তারিখ, কোন দিন? আমার বিকেল রমজান মাসে 30 তারিখ, 24 কত তারিখ? আমি জানি কেমনে, আমি জানি কেমনে। উরুস মাহফিল পশ্চিমবঙ্গ দরবার শরীফ উরুস মাহফিল রমজান মাসের ফাল্গুন আর জানুয়ারি ফেব্রুয়ারি, বুঝি না, রমজানের 24 তারিখ আমি ওরকম গুনাহগার বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে। ঠিক নেই? গত বছর গেছিলাম নেই, সেই রেখা হয়েছিলাম, ঠিক নেই? ইনশাআল্লাহ এবারও বেঁচে থাকলে দেখা হবে আল্লাহর ওই দরবারে। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না, এগো জানলে রে
ঈশ্বরের মানুষ আর আসতাম না আমার হাওয়া। আপনাদের উপস্থিতি এবং আকর্ষণ বিকর্ষণ দেখে আমার মন চাইতেছে আসতে চাইতাম না, কিন্তু না গিয়ে তো পারতেছি না। আর তো অপেক্ষা ফোন আইছে মনে হয় 100 মার হাওয়া কোন মাখানের ফল দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, এই বেলালি আগে জানতাম না ঠিক না। আরে অমৃত গায়ে পারছে জ্বালা গো, ওরে বিশ্বের জ্বালা প্রাণ বাঁচে না জানে রে দয়াল। আর আসতাম না ববে আশা যাওয়া, কি যন্ত্রণা আশার যাওয়া, কি যন্ত্রণা জানলে রে দয়াল। আর আসতাম না এগো জানলে রে দয়াল, আর আসতাম না। সকলে কোন মারহাবা। অনেক সময় হয়ে গেছে, প্রায় 9:30। আমাকে চুনারগড় যেতে হবে, ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। 11টার মধ্যে যদি গিয়ে পৌঁছতে পারি তবু প্রোগ্রামটা ধরতে পারবো। দোয়া করবেন যেন সহি সালামতে গিয়ে পৌঁছাইতে পারি। আমার পরবর্তী বক্তা আছে, আমরা আল্লামা মাওলানা জালাল শাহ আল কাদরি সাহেব, উনি চলে আসবেন আপনাদেরকে নিয়ে মন মুগ্ধ করবেন, জিকির শানমান বয়ান করবেন। ইশাবুদুর তাসি মূল্যবান তাকরীর পেশ করবেন, নসিহত পেশ করবেন। সেই জন্য আমার কথায় ভাষায় ভুল বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও মাঠে ময়দানে দেখা হলে কথা হবে। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।